হওয়ার বিশেষ দুইটা গুণ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যে নারী আর পুরুষের বলে জবান দ্বারা অপর মুসলমান অন্যায়ভাবে কষ্ট পাবে না, আর হাত দ্বারা অন্যায়ভাবে কি পাবে না, কষ্ট পাবে না। এই দুই গুণ যার আছে, নবী বলে সে প্রকৃত মুসলমান, সে কি খাঁটি মুসলমান। এই জবানের হেফাজত করা লাগবে। জবান তো এমন হয়েছে বাবা, এখন মসজিদও এই জবানের গুনাহ থেকে নিরাপদ না, ঠিক কি না? মসজিদও এখন ইবাদতের শ্রেষ্ঠ জায়গা, যেটা নবী বলছে আবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ। ওই জায়গার মধ্যে ওই মসজিদটাও এখন এই জবানের গুনাহ থেকে হেফাজত না। মসজিদে বসেও নামাজের কাতারে বসেও গীবত করে, ঠিক কি না? নামাজের কাতারে বসেও মিথ্যা কথা বলে, চগলখড়ি করে। মসজিদে এখন নিরাপদ না। আর মা বোনদের কাছে তো জবানের অবস্থা জাতা। ওনারা যদি বেশি না দুইটা যদি এক জায়গায় বসতে পারে, তাইলে শুধু বাংলাদেশের নিউজ না, বিবিসি চ্যানেল পুরা আন্তর্জাতিক নিউজ ওখানে প্রচার হয়, ঠিক না? প্রচার হয়। আপনি মাইক মেরে যে প্রচারটা আপনি 1 ঘন্টায় করতে পারবেন না। খালি একটা মহিলার কাছে যায় বলবেন, খালি তুমি দেখে বলতেছি, অন্যজন হইলে বলতাম না, কারো কাছে কিন্তু বইলো না এই কথা, ওইটা 1 ঘন্টার আগে পুরা এলাকা ছড়াবে। বিশ্বাস হয় না আপনাদের? মাইক মেরে যেটা করতে না পারেন, খালি এতটুকু বলবেন, খালি তুমি দেখে বললাম, আর কি হইলে বলতাম না, তোমার ঠিক কই, তুমি কিন্তু কারো কাছে বইলো না, তাইলে ওইটা মনে করেন যে পুরা এলাকা ছড়ায় যাবে। এই বলে এক্সপার্ট আমাদের মা বোনেরা, ঠিক না? দুইটা যদি এক জায়গায় হইতে পারে গো, ওইটার জিন্দেগি ফাতা ফাতা, পুরা এলাকা ছড়ায় যাবে। এই জন্য বুখারীর বর্ণনা বাবা, আবু হুরায়রা থেকে রওয়ায়াত, পয়গম্বরের কাছে প্রশ্ন করেছে, পয়গম্বর আমাদের বাড়ির পাশে একটা মহিলা আছে, এই হাদিসটা শুধু মহিলার জন্য না, পুরুষের জন্য, শুধু মহিলার জন্য বলছে। বলে আমাদের বাড়ির পাশে একজন মহিলা আছে গো পয়গম্বর, 5 বেলার নামাজ আদায় করে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, পর্দা পশিদা করে। পয়গম্বর ইবাদতের ত্রুটি নাই, কিন্তু ওই মহিলার জবান ভালো না, মহিলার আচার ভালো না, মহিলার আচার আচরণ ভালো না। ওই মহিলার চাপার জুড়ে আশেপাশের বাড়ির মানুষের কোনো শান্তি নাই, মহিলার চাপা বড় বেশি। পয়গম্বর এই মহিলার ব্যাপারে আপনি কি বলেন? পয়গম্বর বলে, সাহাবী রে, যদিও মহিলাটা 5 বেলার নামাজ পড়ে, যদিও দিনের বেলায় রোজা রাখে রে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, পর্দা পশিদা করে চলে, কিন্তু মহিলার জবান খারাপ হওয়ার কারণে ওই মহিলাটা মালিকের জাহান্নামে যাবে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। হাতটা সোজা করেন তো, সোজা করেন সবাই মেহেরবানি করে, চিল্লায় কইবেন সুবহানাল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলে মহিলাটা জাহান্নামে যাবে। ওই একই মজলিসে সাহাবী প্রশ্ন করে, পয়গম্বর আরেকজন মহিলা আছে, খালি 5 বেলার নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে না, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে না। বলে শুধু 5 বেলার নামাজ আছে আর পর্দা আছে, নফল বন্দেগী তার নাই, কিন্তু মহিলার আচার ভালো, মহিলার জবান ভালো। এই মহিলার ব্যাপারে আপনি কি বলেন? পয়গম্বর বলে, যদি মহিলাটা তাহাজ্জুদের নামাজ নাই, দিনের বেলায় রোজা নাই, 5 বেলার নামাজ পড়ে, মৌলিক ইবাদত ঠিক আছে, সাথে সাথে জবানটাও ভালো, জবানে গীবত করে না, জবানে শিকায়ত করে না, জবানে মিথ্যা কথা বলে না, চুগলখড়ি করে না, অন্যের সমালোচনায় লিপ্ত হয় না, যদিও নফল ইবাদতের পুঁজি নাই, এই মহিলাটা মালিকের জান্নাতে যাবে। এত ইবাদত থাকার পরেও জবানটা খারাপ হওয়ার কারণে জাহান্নামে চলে যাবে। এই জন্য
মহিলারা এই জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, তার মধ্যে একটা হলো এই মহিলারা অভিশাপ বেশি দেয়, নিজের পোলাটারেও ছাড়ে না, মেয়েটারেও ছাড়ে না, ঠিক কিনা? সন্তানকেও ছাড়ে না, অভিশাপ বেশি দেয় আর আল্লাহরে বকা দেয়। গোবর যদি দেয়, বৃষ্টি যদি আসে, আল্লাহর তো উপায়ই নাই, ঠিক না? আল্লাহর উপায় নাই। মরার আল্লাহ আর চোখে দেখলো না, আমি ধান সিদ্ধ করছি, গোবর দিতেছি, আজকে বৃষ্টি দেওয়া লাগলো, এই কথা বলার সাথে সাথে ঈমান শেষ। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। অনেকে বলে না খালি আল্লাহ আমারে চোখে দেখে, আর কাউরে দেখে না, এটা কথা বলে ঈমান চলে যাবে। এই কথা বলে কি চলে যাবে? ঈমান চলে যাবে। এই কথা বেশি কারা বলে? হ্যাঁ, মহিলারা বলে। সাবধান, এই জাতীয় কথা বলা যাবে না। তো এই জন্য পয়গম্বর বলে দুইটা জিনিসের জিম্মাদার যদি কেউ নেয়, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত। কোন নারী আর পুরুষ যদি করতে পারে, এই দুই জিনিসের হেফাজত করে ময়দানে মাশরে দাঁড়াবে, পয়গম্বর বলে এই দুই গুণওয়ালা নারী আর পুরুষকে জান্নাতে ঢুকানোর জিম্মাদারি আমি পয়গম্বরের হাতে। এজন্য মহিলাদের 3 নম্বর গুণ, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। এই লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারে, এই মহিলাটা মালিকের জান্নাতের 8 দরজা, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মালিকের জান্নাতে ঢুকবে।